নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন। বন্ধুরা, আজকে ভিডিও শুরু করছি আঁশতলা মোড় থেকে। আঁশতলা মোড় থেকে 55 নম্বর রেলগেট পর্যন্ত এদিকে মানে বাঁদিকের রাস্তার কি কন্ডিশন রয়েছে সেটা আবার আপনাদের সামনে তুলে ধরছি। এর আগের ভিডিওতে আমি 55 নম্বর রেলগেট থেকে আঁশতলা পর্যন্ত দেখিয়েছিলাম। যেহেতু দুটো লেন এখন আলাদা আলাদা হয়ে গেছে এবং দুদিকের পরিস্থিতি সমান নয়, সেটার জন্য আবার আলাদা করে আমি এদিক থেকেও তুলেছি, যাতে আপনাদের বুঝতে দুদিকের পরিস্থিতি কী, আপ এবং ডাউন দুদিকের পরিস্থিতি কী সেটা বুঝতে সুবিধা হয়, সেটা ভেবেই এই ভিডিওটা আবার করছি। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু চুনি নদীর একদম ব্রিজের সামনে চলে এসেছি। এই বাঁদিকে কিন্তু সেই পুরনো NH-12 রাস্তাটা ছিল, যেটা পুরনো চুন্নি নদীর ব্রিজের ওপর দিয়ে এসেছিল। আর এই মুহূর্তে আমি ডান দিকের লেন দিয়ে, যেহেতু এখানে একটাই লেন রয়েছে, ব্রিজের ওপর উঠে গেছি। যেহেতু নতুন চুন্নি ব্রিজটা চালু হয়ে গেছে, সেই জন্য বোথ সাইডের গাড়ি একই লেন দিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে বড় বড় লরিগুলোকে দাঁড় করানো রয়েছে, মানে ট্রাফিকের জন্য, জ্যামের জন্য দাঁড়িয়ে আছে। তো আমি আরেকটু আবার ওদিকে যাওয়ার চেষ্টা করবো বাঁদিকে, কারণ বাঁদিকে পুরনো চূর্ণী ব্রিজের সামনে রাস্তার অংশ অনেকটা কাজ হয়ে গেছে, সেটা তুলে ধরার চেষ্টা করছি। এই দেখুন বন্ধুরা, একটু খেয়াল করুন বাঁদিকে, দেখুন আমি সামনে গিয়ে আবার বাঁদিকে ঘুরবো। বাঁদিকে কিন্তু লেনটাতে কুচো পাথর দেওয়ার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই জায়গাটা দিয়ে ওই যে দূরে কিন্তু পুরনো চূর্ণী ব্রিজটা, ওই চূর্ণী ব্রিজে কিন্তু রাস্তাটা চলে যাচ্ছে। এই পর্যন্ত অংশ কিন্তু কাজ, মানে কুচো পাথর দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকটা দিয়ে সার্ভিস রোডটা হচ্ছে, যে সার্ভিস রোডটা একদম প্রামাণিক সিনেমা হলের সামনে দিয়ে একদম কোটমোড় পর্যন্ত, এমনকি একদম 55 নম্বর রেলগেট পর্যন্ত চলে গেছে। এই মুহূর্তে এখান থেকে ডাইভারশন করা আছে। এইদিকে কিন্তু যেগুলো শিয়ালদাগামী কলকাতাগামী গাড়ি, সেগুলো কিন্তু এদিকে লেনে চলে আসছে, সার্ভিস রোডের লেনে। আর যেগুলো বহরমপুর যাওয়ার গাড়ি, সেগুলো কিন্তু ওই পাশের লেন দিয়ে যাচ্ছে, ডান দিকের লেনটা দিয়ে। এটা ঠিক ঠিক পারামানিক সিনেমা হলের সামনে। এই জায়গাটাতে তো যানজট হয়েই থাকে, যেহেতু এখানে পারাপাড়ির একটা সমস্যা রয়েছে, সেই জন্য পারাপাড়ের সমস্যা। আর আমি সাইড দিয়ে যাচ্ছি, গাড়িগুলো সাইড দিয়ে, যেহেতু আমি বাইকে আছি খুব একটা অসুবিধা হচ্ছে না, ছোট ন্যারো জায়গা হলে যাওয়া যায়, জানেন বন্ধুরা। যাই হোক, এইখানটায় কিন্তু, এইখান থেকে কিন্তু কোটমোড় ফ্লাইওভারটার কাজটা শুরু হয়েছে। এখান থেকে যেহেতু ঢালটা শুরু হচ্ছে, তো যথারীতি সেই জন্য ওয়ালগুলো গাঁথার কাজ কিন্তু হয়ে গেছে। কিন্তু সবচেয়ে যেটা সমস্যার কারণ এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে ফ্লাইয়াসের কিন্তু কিন্তু সাপ্লাই এখন বন্ধ। সাপ্লাই বন্ধ বলতে, যে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে অ্যাকচুয়ালি তো ছাইগুলো, সেই ছাইগুলো এখন পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না। তো সেই কারণে কিন্তু এই ফ্লাইওভারগুলোর কাজ কিন্তু এই মুহূর্তে একটু থমকে গেছে। শুধু যে রানাঘাটে তা নয়, রানাঘাটে, জাগুলিতে, চাকদাতে, সমস্ত জায়গায়, বিরোহীতে, সমস্ত জায়গায় যে যে অংশগুলো ফ্লাইওভারগুলো হওয়ার ছিল, কাজ এগোচ্ছিল, সমস্ত জায়গায় কিন্তু কাজ এই মুহূর্তে থমকে গেছে। কিছু এর আগে যে লোড করা লরি যেগুলো আগে করা হয়েছিল, সেগুলো থেকে সামান্য কিছু কিছু জায়গায় নামানো হচ্ছে এখন, যে গাড়িগুলো খালি হয়নি। কিন্তু নতুন করে কিন্তু এই মুহূর্তে আর আপনাদের নতুন করে আর হচ্ছে না, মানে নতুন করে আর গাড়ি আসছে না। এই মুহূর্তে কিন্তু একদম কোটমোড়ের মুখটায় চলে এসেছি, এখানটা একটু ট্রাফিকে দাঁড়াতে হয়েছিল। যাই হোক, আবার এগিয়ে গেলাম, ঠিক কোটমোড়ের মুখটা ছেড়ে এগিয়ে গেলাম সামনের দিকে। এই জায়গাটায় কিন্তু দেখতে পাচ্ছেন একদম ফ্লাইওভারের মুখটা, যেটা এপাশ থেকে যেগুলো 55 নম্বর রেলগেট থেকে যে গাড়িগুলো আসবে, কোটমোড়ে কিন্তু এই জায়গাটা থেকে আবার উপরের দিকে উঠে যাবে ফ্লাইওভারে। তো এদিকের কিন্তু ওয়ালের কাজ কিন্তু দুটো তিনটে করে ব্লক সাজানো হয়ে গেছে। যেটা বলছিলাম, মেনলি সমস্যা হয়ে গেছে এখন ফ্লাইয়াসের। তো ফ্লাইয়াস যতদিন ঠিকঠাক সাপ্লাই না হচ্ছে, ততদিন কাজটা কিন্তু একটু ধীরেই চলবে বলে NH কর্তৃপক্ষ কাছ থেকে যেটুকু জানা গেছে। তো যথারীতি এখন সার্ভিস রোড দিয়ে যাচ্ছি, কিন্তু এই পর্যন্ত যেগুলো প্যাচওয়ার্কের কাজ ছিল, সেগুলো কিন্তু NH কর্তৃপক্ষ থামিয়ে রাখেনি, কাজ কিন্তু তারা চালাচ্ছে। যেমন এই যে কংক্রিটের ব্লকগুলোকে সাজানোর কাজ তারা কমপ্লিট করছে, বা যে যে জায়গাগুলো, কিছু জায়গায় ফুটপাত, যেমন চাকদার দিকে ফুটপাতের কিছু কাজ বাকি ছিল, সার্ভিস রোডের কিছু কাজ অংশ বাকি ছিল, 20-30 মিটার অংশ, সেই জায়গাগুলো তারা কাজ করে নিচ্ছে। বা এই যে যেগুলো ওয়ালের, গার্ড ওয়ালের, বা এই পাশের যে অংশগুলো যেগুলো শুরু করে ড্রেন করা হয়, সেই ড্রেনের কাজগুলো অনেক জায়গায় করা হচ্ছে, বা কোথাও লাইটের কাজ করা হচ্ছে। কাজ কিন্তু চলছে ওভারঅল, যে যেন তাদের যেহেতু লক্ষ্যমাত্রা মার্চ মাসে শেষ করতে হবে, তো সেটার জন্যে, যদিও এখন এই যে সামনে কিছু লরি এখনও আছে যেগুলো এখনও খালি করা হয়নি, তো সেগুলো খালি করার কাজও চলছে।
তো এটা কিন্তু একদম রানাঘাট কলেজের সামনাসামনি এই অংশটা কিন্তু কোনো ফ্লাইওভার অংশ নেই, এইটা কিন্তু একদম ফ্ল্যাট অংশই থাকছে। যদিও সার্ভিস রোডটা তুলনামূলক একটু হাইট নিচে, কারণ চট করে যাতে টোটো বা অটো বা মানে ছোট গাড়িগুলো রিক্সা যাতে চট করে হাইওয়েতে না উঠতে পারে সেই চিন্তাভাবনা করেই এই সার্ভিস রোডের লেনটাকে একটু কিন্তু নিচে নামিয়ে করা হয়েছে, ডাউন করা হয়েছে, যাতে চট করে গাড়িগুলো না উঠতে পারে। যেহেতু টোটোর তো একটা সমস্যা আছেই রানাঘাটে প্রচুর, যেহেতু টাউনের মধ্যে চলে। আর এইখান থেকে কিন্তু সার্ভিস রোডটা আরও ন্যারো হয়ে গেছে, কেননা ওই পাশে ডান দিকের লেনটা যেগুলো ৫৫ নম্বর রেলগেট থেকে যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলোকে কিন্তু এই ডান দিকের লেন দিয়ে কিন্তু চালানো হচ্ছে। কারণ ওপাশের লেনটা ওপাশে সার্ভিস রোড আছে, কিন্তু ওটাকে এই মুহূর্তে চালানো হচ্ছে না। ওপাশে যেহেতু যে গার্ডওয়ালের ওপাশের কাজগুলো পুরো কমপ্লিট হয়নি, একদম ৫৫ নম্বর রেলগেটের সামনে পর্যন্ত ওই পাশের অংশটা পুরো বন্ধ করে রাখা হয়েছে। যদিও ৫৫ নম্বর রেলগেটের নিচে রেলগেটের নিচে দিয়ে কিন্তু ডান দিক দিয়ে মনে করলে ছোট গাড়িগুলো নিয়ে যাওয়া যায়, কারণ ওদিক থেকে সার্ভিস রোডটা তৈরি করা আছে। তো ওখান থেকে মনে করলে অনায়াসে গাড়িগুলোকে নিয়ে যাওয়া যায়। এই দেখুন, আমি কিন্তু যেহেতু রাস্তাটা খালি আছে, ৫৫ নম্বর রেলগেটটা পড়েছে, তো ডান দিকের লেনটা দিয়ে ট্রাফিকরা বাইকগুলোকে যেতে বলছে, যারা ওখানে সিভিক ছিল ওরা বললো আপনারা যেতে পারেন, যেহেতু খালি আছে তাড়াতাড়ি চলে যান, কারণ গেটটা উঠলেই কিন্তু আবার এই লাইনটাও কিন্তু জ্যাম হয়ে যাবে। এই অংশটা কিন্তু কাজ হয়নি, মানে যেহেতু NH 12 রাস্তাটা পূর্ণ রাস্তাটা এখান থেকে ছিল, তো এখন এই জন্য এটা পুরো সোজাসুজি করে দেওয়া হয়েছে এবং এই দিকগুলো গার্ডওয়ালের কাজ হবে। এই দেখুন, বলতে বলতে কিন্তু গেটটা উঠে গেল, যাক ভাগ্যিস চলে এসেছিলাম। আর যেটা বলছিলাম, এই ডান দিকে এই জায়গাটা দিয়েও কিন্তু যাওয়া যায়, গিয়ে সার্ভিস রোড দিয়ে ওঠা যায়, কিন্তু ওদিকে প্রচুর ডাম্পারগুলো দাঁড়িয়ে থাকছে, এটা একটা সমস্যা হচ্ছে। যাই হোক, ৫৫ নম্বর রেলগেটে তো এই জায়গাটা পার হয়ে গেলাম, এখানটায় সবচেয়ে বেশি চরম যানজট হয় জানেন না আপনারা বন্ধুরা। আর সামনে কিন্তু এই দিকের অংশটাও কিন্তু এবার এই যে ব্লকগুলোকে আনা হয়েছে, ব্লকগুলোকে এবার বসানো হবে, কারণ ৫৫ নম্বর রেলগেটটা যত তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ করা যাবে, এখানে কিন্তু প্রচুর ফ্লাই অ্যাশ ডিবি করা রয়েছে, তত তাড়াতাড়ি কিন্তু জ্যাম মুক্ত করা যাবে এই রেলগেটটা। শুধু যে মানে জ্যাম মুক্ত হলে আর একটা যেটা সমস্যা সমাধান হবে সেটা হচ্ছে ট্রেনগুলো অনেক সময় সেখানে ডিলে করতে হয়, সিগন্যাল পায় না, কারণ রাস্তাটা জাম হয়ে থাকে সেই জন্য। যদিও প্রচুর এখানে পুলিশ কর্মীরা মোতায়েন আছে, তারা চেষ্টা করে রাস্তাটাকে সবসময় জায়গাটা সচল রাখার জন্য, কিন্তু সমস্যা এখানে থেকেই যায়। আর একটা এদিকে এখানে কিন্তু বাঁদিকে একটা ট্রেন ছিল, যেটা NH কর্তৃপক্ষ করেছিল একদম কালভার্ট ঢালাই করে, তো সেটাকেও এখন এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হচ্ছে, কারণ রাস্তাটা খুব ন্যারো হয়ে গেছিলো ভীষণ, এখানটা যানজট হচ্ছিলো, তো সেটার ওপর দিয়ে এখন সমস্ত গাড়ি যেতে পারছে। আর ডান দিকে দেখতে পাচ্ছেন একদম ঢিবি করা রয়েছে ফ্লাই অ্যাশ। তো কাজ চলছে, কাজ ভালোই গতিতে চলছে। এখন কতদিনে শেষ হয় সেটাই, আহ, যত তাড়াতাড়ি শেষ হয় সেটাই মঙ্গল আমাদের পক্ষে। যাই হোক, এটা বলতে বলতে বেগপাড়া মোড় চলে আসলাম বন্ধুরা। আজকে ভিডিও এটাই দেখানোর ছিল, দেখালাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল। নমস্কার, ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।